সৃষ্টি আনে আনন্দ, আর আনন্দ আনে উন্নতি, সুখ, স্বাচ্ছন্দ্য। গত 22শে জানুয়ারি উদ্বোধন হলো দেশের সর্ববৃহৎ মন্দির, অযোধ্যার রাম মন্দির। এটা হলো একটি উপাসনা স্থল, যেখান থেকে প্রত্যেক ভারতবর্ষে আশা করে এরপরেই দেশে আসবে অনাবিল শান্তি ও সুখের বাতাবরণ। প্রত্যেকের সঙ্গে কাঁধ মিলিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, তার কারণ সৃষ্টি আর আনন্দ। যাই হোক, 1528 থেকে 1529 সালের মধ্যে মুঘল সম্রাট বাবরের কমান্ডার মীর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু 1992 সালে ধ্বংসস্তূপে পরিণত করা হয়, এবং যার ফলে সারা পৃথিবী জুড়ে একটি জাতিগত দাঙ্গা, একটি জাতিগত হিংসার সৃষ্টি হয়, যে হিংসার ফলে সারা পৃথিবী জুড়ে প্রায় 2000 থেকে 3000 লোকের মৃত্যু ঘটে এবং বহু লোক ঘর ছাড়া হয়। তবে জায়গাটি ছিল রামের প্রকৃত জন্মভূমি, এটাই মানুষ বিশ্বাস করত। মসজিদ নির্মাণ করা হয়েছিল রামকোট পাহাড়ের উপরে। 1940 সাল পর্যন্ত এই মসজিদটিকে বলা হতো মসজিদের জন্মস্থান। তবে 1992 সালের 6 ডিসেম্বর ধ্বংসস্তূপে পরিণত করে। তার পরপরই পুরো বিষয়টি চলে যায় এলাহাবাদ হাইকোর্টে, এবং 2010 সাল পর্যন্ত প্রায় 9 বছর ধরে শুনানির পর এই 2.77 একর জমিটিকে সমান 3টি ভাগে ভাগ করা হয়। একটা ভাগ পাবে নির্মোহী আখড়া, একটা পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, এবং অন্যটি পাবে রামলালা। প্রত্যেককে 1/3 অংশ করে জমি দেওয়া হয়। কিন্তু কোনো পক্ষই ওই 2010 সালের এলাহাবাদ হাইকোর্টের যে ভার্ডিক্ট, তাতে কিন্তু কেউ সন্তুষ্ট হয়নি। তাই পুনরায় প্রত্যেকটা পক্ষই আবার সুপ্রিম কোর্টে আবেদন করে। সুপ্রিম কোর্টে 2019 সালের 9 নভেম্বর একটি রায় ঘোষণা হয়। সেই রায় ঠিক হয় যে এই মসজিদের স্থানটিকে মন্দির নির্মাণের জায়গা হিসাবে চিহ্নিত করা হয়। পুরো জায়গাটি হিন্দু মহাসভাকে দেওয়া হয়, এবং সেখানে কোনো অংশই মুসলিমরা অংশগ্রহণ করতে পারবে না। পুরো 1.1 হেক্টর বা 2.77 একর জমি পুরোটাই তুলে দেওয়া হয় হিন্দু মহাসভার হাতে। ফলে মন্দির নির্মাণ প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার উদ্বোধন হলো 22শে জানুয়ারি 2024 সাল মহা সাড়ম্বরে। সারা বিশ্ববাসী এটা প্রত্যক্ষ করলো, সারা দেশবাসী সেখানে উপস্থিত ছিল। কিন্তু সেই মসজিদের স্থান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে নতুন করে মসজিদ নির্মাণের জন্য, মানে একই রকমের ওই মসজিদের আদলে নির্মাণ করার জন্য একটি জমি দেওয়া হলো। সেই জমিতে কাজ শুরু হয়েছে 26শে জানুয়ারি 2021 সালে। তবে একটু বলা যাক বাবরি মসজিদ নির্মাণ সম্পর্কে, তার নির্মাণ কৌশল সম্পর্কে। নির্মাণ এমন ছিল যে মসজিদের মেহরাব থেকে উৎপন্ন শব্দ 200 ফুট বা 60 মিটার পর্যন্ত পরিষ্কারভাবে শোনা যেত, এবং ফিস ফিস শব্দ করলেও সেটা 200 ফুট পর্যন্ত একই রকম আওয়াজ শোনা যেত। গ্রাহাম পিকফোর্ডের মতে তার বই হিস্টোরিক স্ট্রাকচার অফ সাউথ বইতে উল্লেখ করেছেন যে এর শব্দ কারুকার্য তার সমস্ত ভিজিটারকে বিস্মিত করে। একটি অপরূপ কারুকার্য ছিল। রামচরিত মানস, যেটা তুলসী দাসের, যেটা রচিত হয়েছিল 1574 সালে, সেই বইয়েও এই মন্দির ধ্বংস বা মসজিদ নির্মাণের কোনো তথ্য পাওয়া যায়নি। এবং আবুল ফজলের লেখা আইনি আকবরী, যেটা লেখা হয়েছিল 1598 সালে, সেখানেও এই মন্দির ধ্বংস বা মসজিদ নির্মাণের কোনো হদিশ পাওয়া যায়নি। দেশের বিখ্যাত ব্যক্তিবর্গ এই মন্দির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মন্ত্রী, নেতা, দেশ বিদেশের বিভিন্ন লোকজন সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মামলার মূল মুসলিম পক্ষের আবেদনকারী ইকবাল আনসারি, এবং উপস্থিত ছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের যিনি উকিল। তারা প্রত্যেককে একটা আবেদন রেখেছেন যে প্রত্যেকের ধর্ম আলাদা হতে পারে, প্রত্যেকের উপাসনা স্থল আলাদা হতে পারে, প্রত্যেকের বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হলো মানবতা। আমরা প্রত্যেকে শান্তিতে বাস করব, আমরা প্রত্যেকে এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব, আমরা প্রত্যেকের সহানুভূতির সঙ্গে দেখব। তার কারণ এই দেশ আমাদের দেশ, ভারতবাসী দেশ শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন বা পার্সিকের নয়, সবাই আমরা এই দেশের নাগরিক। প্রত্যেকে যাতে আমরা সুষ্ঠুভাবে বাস করতে পারি, সেই আবেদন রেখেছেন প্রত্যেককেই। এবং বিশ্বের দরবারে এই মন্দির একটি এক্সাম্পল হয়ে থাকবে, যা মানুষের মধ্যে শান্তি আনবে, যা মানুষের মধ্যে বিভেদ আনবে না। কারণ প্রত্যেক ধর্মই শান্তির বার্তা দেয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সিক সব ধর্মই শান্তির বার্তা দেয়। এই নতুন মন্দির উদ্বোধন হয়তো একটা নতুন শান্তি নিয়ে আসবে, শান্তির বাতাবরণ তৈরি করবে সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষই দেখাবে পৃথিবীকে যে না, ভারতবর্ষ পারে সবাই একসঙ্গে বসবাস করতে, ভারতবর্ষই পারে
তাদের জনগণ পারে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে বাস করতে। যাই হোক, এই মন্দির হোক শুভ উদ্বোধন, মন্দির হোক একটি শুভ যাত্রা শুরুর একটি পথপ্রদর্শক, যা গোটা ভারতবর্ষকে একটা উন্নতির শিখরে পৌঁছে দেবে।